নমস্কার বন্ধুরা। ফুটন্ত গরম তেলে দিয়ে দাও ম্যাগি বা নুডলস। ফুটন্ত গরম তেলে গোটা ম্যাগি বা নুডলস দিয়ে দামি রেস্টুরেন্টের এত দামি খাবার বাড়িতে এতটাই সহজে কম খরচে বানিয়ে ফেলা যায় যে একবার যদি বানিয়ে খাও, ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা রিকোয়েস্ট করবে। তো রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি 4টে ছোট প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, আর এই 4 প্যাকেট ম্যাগি দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব। আর তেলটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে দেবে। লো টু মিডিয়ামে রাখতে পারো, তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজলে একদম ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে আর একদম মুচমুচে থাকবে। আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। তো খুব বেশি হাই ফ্লেম করে ভাজবে না, শুধু এটা মাথায় রাখবে। ফ্লেমটাকে লোতে বা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে, মানে মোটামুটি মিনিট 4-5 সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আচ্ছা, ম্যাগিটাকে ভেজে আমি তুলে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণে আমি ওই তেল থেকেই বড় চামচের 2 চামচ মতো তেল, মানে গরম তেল নিয়ে নিয়েছি। তেলটা গরমই ছিল, তার মধ্যে গাজর আর বিনস দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম যাতে করে গাজর আর বিনসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভেজে নেব। তো সবজিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবে, তাহলে সবজিগুলো ক্রাঞ্চি থাকবে। গাজর আর বিনসটাকে একটু ভেজে নিয়ে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, মটরশুঁটি আর এখানে আমি বাঁধাকপি দিয়ে দিয়েছি। পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করা যায়, তো বাড়িতে যে সবজি থাকবে সেটা দিয়ে তোমরা করে নেবে। তো সবজিগুলোকে একটু ভেজে নিয়ে হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ওই ম্যাগির প্যাকেটে যে ম্যাগি মশলাগুলো ছিল সেই প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি। 4টে ছোটো প্যাকেট আমি কেটে দিয়ে দিলাম, কারণ 4 প্যাকেট ম্যাগি আমি নিয়েছি। তো আরও 30 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি জল অ্যাড করব। তো এখানে আমি 500 ml মতো জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে পরিমাণ জল দিলাম সেই পরিমাণ জল, মানে 500 ml পরিমাণ জল দিলে কিন্তু তোমার 4 প্যাকেট ম্যাগিতে খুব ভালোভাবে হয়ে যাবে। তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ আর একটু চিনিও দিয়ে দিলাম, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। জাস্ট একটু নেড়ে চেড়ে নিলাম, আর বেশি কিছু দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এবারে 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, একটা পাত্রের মধ্যে নিয়ে অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে জলের মধ্যে রেখে দেবো। এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা আমি পরে অ্যাড করব, তার আগে সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ার মেশানো জলটাকে আমি রেডি করে নিলাম। আর এদিকে দেখো খুব ভালো করে আমি সবজিগুলোকে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে সিদ্ধ করে নেব। আর এদিকে যতক্ষণে সবজিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে যে ম্যাগিগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম লালচে করে, সেগুলোকে একটা এরকম বোলের মধ্যে ভেঙে নিচ্ছি। একদম মুচমুচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলো কি এমনি এমনি খাওয়া যায়, এমনি এমনি খেতেও কিন্তু বেশ লাগবে। আর আওয়াজ শুনে বুঝতেই পারছো বেশ ক্রাঞ্চি রয়েছে। আর এদিকে আমি মোটামুটি 5 মিনিট মতো সবজিটাকে সিদ্ধ করে নেওয়ার পর এবারে যে কর্নফ্লাওয়ার মেশানো জলটা সেটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার মেশানো জলটা দেওয়ার পর আর 1 থেকে 2 মিনিট এটাকে রেখে আমি গ্যাস অফ করে দেবো, কারণ কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিলে কিন্তু এর ঘনত্বটা বেশ গাঢ় হয়ে যাবে আর একদম রেস্টুরেন্ট স্টাইল চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 2 মিনিট পর কত সুন্দর গ্রেভির ঘনত্বটা হয়ে গেছে, বেশ একটা থকথকে ব্যাপার কিন্তু চলে এসছে। কত সুন্দর হয়েছে দেখো, সবজিটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না। আর এখানে দেখো আমি গ্যাস অফ করে দিলাম। তো যে ম্যাগিটাকে ভেজে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম সেই ম্যাগির ওপরই দিয়ে দিতে হবে এবার একদম গরম গরম এই স্যুপ। যে স্যুপটা আমি বানিয়ে নিলাম একদম হেলদি স্যুপ, এটাকে দিয়ে দিতে হবে একদম গরম গরম ম্যাগির ওপর। একদম ফুটন্ত গরমের স্যুপ দিয়ে দিতে হবে ম্যাগির ওপর। আর তাতে করেই তৈরি হয়ে গেল একদম ইউনিক দুর্দান্ত রেসিপি। একটা চামচ দিয়ে জাস্ট হালকা হাতে মিশিয়ে নেবে, এটাকে একদম গরম গরম সার্ভ করতে হবে। দুর্দান্ত লাগবে বন্ধুরা। আর যদি একটু নরম করে খেতে চাও 1 থেকে 2 মিনিট রেখে দেবে, তাহলেই এই ম্যাগিগুলো নরম হয়ে যাবে। আর এই অবস্থাতেও তোমরা কিন্তু গরম গরম এনজয় করতে পারো। দামি রেস্টুরেন্টের অনেক দামি খাবার বাড়িতেই কিন্তু এইভাবে কম খরচে তোমরা বানিয়ে ফেলতে পারবে। একবার অবশ্যই ট্রাই করো। সকলকে ধন্যবাদ।